ওই মুহূর্তে আসলে তো মানে আমার পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত, কারণ আমার পৃথিবী হচ্ছে আমার সন্তান, আমার একটি মাত্র মেয়ে। আমি ওকে বকি মারি যাই করি না কেন, সে তো আমার সন্তান। কিন্তু তার প্রেজেন্স, তার অবস্থান, মানে তার বেঁচে থাকাটাই আমার কাছে সবচেয়ে বড়, মানে আমি মনে করি যে অনেক বড় উপহার, গড গিফটেড। কারণ এই সন্তানটি আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন। আমি আমার সন্তানের লালন পালন করছি। এই সন্তানটির জন্য আমি আমার জীবনের সর্বস্ব দিতে প্রস্তুত। তাহলে যেই সন্তানরা নিহত হয়েছেন বা যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, সেই স্বজনদের কি অবস্থা, আমি সেটি আসলে ভাবতেই পারি না। কারণ আমার ভেতরটা মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে না, আমি সেই জায়গায় আমিও থাকতে পারতাম, সেই মাদের জায়গায় আমিও থাকতে পারতাম, কিন্তু আমি আসলে সেই মানে ভাষাটা প্রকাশ করার মতো সাহস করতে পারছি না ভাইয়া। আপু, আপনি একজন নিউজ উপস্থাপক, হ্যাঁ, আপনি নিউজ পড়েন। আসলে আপনার যখন টিভিতে নিউজ আপনি পড়েন, তো সেই নিউজ পড়ার সময় আপনার কাছে কেমন লেগেছিল নিউজ? আসলে আপনি এটা একটু বলুন। আসলে এই দিনগুলোতে সংবাদ পড়া বা অনুষ্ঠান উপস্থাপন করা, এটি হচ্ছে সবচেয়ে দুরূহ এবং কঠিন একটি কাজ। আপনাকে আপনার অনুভূতিটিকে চেপে ধরে তারপরে আপনাকে ডেলিভারি দিতে হবে। কিন্তু আমরাও তো মানুষ, দিন শেষে আমাদেরও তো অনুভূতি আছে। আমরাও সেই জায়গাটিকে চেপে ধরে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করলেও সেটি আসলে অনস্ক্রিনে ভেসে উঠে কিছু কিছু ক্ষেত্রে, যেমন মাইলস্টোনের বিষয়টি। এটি আসলে অনেক প্রেজেন্টাররাই আসলে দেখা যাচ্ছে যে তারা লাইভে বসে কথাও বলছে, অনবরত কাঁদছেও। আমিও তাদের মতন একজন, কারণ আমিও রক্ত মাংসে গড়া মানুষ। দিন শেষে আমিও মা। আমি আসলে কোনোদিনই চাইবো না যে কোনো সন্তানের এমন বিভীষিকাময় মৃত্যু হোক, এত খারাপ একটি দিন তারা দেখুক, আমি কোনোদিনই চাই না। এটি কোনো মা, কোনো বাবা চাইতে পারে না, কোনো মানুষ চাইতে পারে না। আসলে এই বিষয়টি এমন একটি স্পর্শকাতর বিষয়। প্রতিটি মানুষের তার প্রিয় জায়গাটি হচ্ছে তার সন্তান, তার বাবা মা। তো সন্তানের যখন এমন পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে বাবা মার পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যায়। যেসব সন্তানরা নিহত হয়েছেন, সেই সব বাবা মায়ের কথা একবার আমরা ভাবি যে তাদের মনের অনুভূতিটা কি জাগছে, তারা কি বলছে, তারা কি আর তাদের সন্তানের মা ডাক মানে শুনতে পাবে? তারা কি বাবা ডাকটি শুনতে পাবে? তারা কি তার সন্তানকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে অনুভূতি ব্যক্ত করতে পারবে? এই দিনটি তো আর থাকছে না তাদের কাছে।